ঈদ যাত্রায় বাড়ি ফেরা মানুষের খবর জানাতে এই মুহূর্তে গাজীপুর ও টাঙ্গাইল থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী নজরুল ইসলাম ও অভিজিৎ ঘোষ। প্রথমে চলে যাচ্ছি গাজীপুরে। নজরুল, মহাসড়কে ব্যস্ততা কেমন দেখছেন? বাড়তি ভাড়া আদায় নিয়ে যাত্রীদের কোনো অভিযোগ আছে কিনা আমাদের জানাবেন। আপনি যেমনটা বলছেন, আপনি জানেন যে সকাল থেকে ঈদে ঘরমুখী মানুষের চাপ কিন্তু সড়ক ও মহাসড়কগুলোতে পড়তে শুরু করেছে। তবে স্বস্তির বিষয় হলো যে এখন পর্যন্ত কিন্তু আমরা তেমন কোনো যানজট বা দুর্ভোগের খবর পাইনি। সবগুলো রুটেই কিন্তু ধীর গতিতে গাড়ি চললেও কিন্তু স্বাভাবিক রয়েছে সব পরিবেশ। এখানে কিন্তু আপনারা জানেন যে আইন শৃঙ্খলা বাহিনীর সজাগ দৃষ্টির কারণেই কিন্তু এই পরিবেশটি সম্ভব হয়েছে। আপনারা জানেন যে এখানে 4 শতাধিক আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু রয়েছে এবং প্রতিটি জায়গায় কিন্তু আমরা দেখতে পেয়েছি যে আইন শৃঙ্খলা যে বাহিনী রয়েছে তারা কিন্তু সজাগ দৃষ্টি রেখেছেন। আমি যেখানটা দাঁড়িয়ে রয়েছি ঢাকা টাঙ্গাইল মহাসড়ক, এখানে কিন্তু সকাল থেকেই আপনার ঈদে ঘরমুখী মানুষের চাপ কিন্তু সড়ক মহাসড়কে পড়তে শুরু করেছে এবং সকাল থেকে আমরা দেখতে পেয়েছি যে এখানে কিন্তু কাউন্টারগুলো যেখানে রয়েছে সেই কাউন্টারগুলোতে একটু যানজট এবং গাড়ি ধীর গতিতে টিকিট সংগ্রহ করতেছে। এখানে যাত্রীর চেয়ে কিন্তু যানবাহনের স্বল্পতার কারণেই কিন্তু এই একটু দীর্ঘ তৈরি হয়েছে এবং আপনার এছাড়া কিন্তু আমরা যে গাজীপুরে কোথাও কোনো দুর্ভোগের বা যানজটের কোনো খবর আমরা পাইনি। সবগুলো স্বাভাবিক গতিতেই চলছে গাড়ি। গাজীপুরের চন্দ্রা এলাকাও আমরা খবর নিয়েছি, সেখানেও কিন্তু একই অবস্থা, ধীর গতিতে গাড়ি চলছে, কিন্তু কোনো দীর্ঘ যানজটের আমরা কোনো সংবাদ পাইনি। তো সবকিছু মিলে কিন্তু গাজীপুরে একটি মানে স্বস্তিদায়ক ঈদ করবে এরকমটাই কিন্তু সাধারণ যে মানুষ রয়েছেন, অর্থাৎ ঈদে ঘরে ফেরা মানুষ, তারা কিন্তু বলছেন। আপনারা জানেন যে এখানে গাজীপুরের যে চন্দ্রামোড়, সেখানে কিন্তু পুলিশ কিন্তু 4 শতাধিক পুলিশ রেখেছে। এখানে কিন্তু আপনার কোনো গাড়ি কিন্তু দাঁড়াতে দিচ্ছেন এবং মানে খুব শৃঙ্খলাভাবে তারা একটা মেনটেন মানে পরিচালনা করছেন। সবকিছু মিলে কিন্তু একটি স্বস্তিদায়ক পরিবেশ তৈরি হয়েছে। তো এক কথায় বলতে গেলে যে গাজীপুরে এবার ঈদ যাত্রায় কিন্তু আমরা কয়েকজনের সাথে কথা বলেছিলাম, তারা যেটা জানিয়েছে যে এবার কিন্তু গত কয়েকবারের চেয়ে কিন্তু স্বস্তিদায়ক হচ্ছে। তবে একটু দুপুরের পর কিন্তু গাজীপুরে কিছু পোশাক কারখানা আছে যেগুলো ছুটি দেওয়া হবে, তারপর কিন্তু হয়তো বা একটু চাপ আবার বাড়তে পারে দুপুরের পর। এছাড়া কিন্তু সবকিছু স্বাভাবিক নিয়মে চলছে। ঢাকা টাঙ্গাইল, ঢাকা ময়মনসিংহ মহাসড়কের সব জায়গায় কিন্তু আপনার গাড়ি কিন্তু আপনার ধীরগতি থাকলেও কিন্তু কোথাও থেমে নেই। সবকিছু মিলে কিন্তু গাড়ি থেমে নেই, গাড়ি কিন্তু তার গতিতেই চলছে এবং সবকিছু মিলে কিন্তু একটি সুন্দর পরিবেশ এখন বিরাজ করতেছে। মানুষ কিন্তু সন্তুষ্টি প্রকাশ করছেন। তো আমার কাছে এই ছিল গাজীপুর থেকে। তো এখন আমরা আমাদের সহকর্মী টাঙ্গাইল থেকে সংযুক্ত হচ্ছেন, সেখান থেকে জানাবেন সেখানকার রাস্তার খবর। অভিজিৎ। জি নজরুল, আপনাকে ধন্যবাদ। আমি রয়েছি ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কের পৌলি এলাকায় এবং আপনি জানেন যে এই ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কের উত্তরবঙ্গের প্রবেশদ্বার হিসেবে এই সড়কটি খ্যাত এবং 22টি জেলার মানুষ এই সড়ক ব্যবহার করে। আমরা সকাল থেকে দেখেছি যে এই মানুষজন ঘরে ফিরছে ঈদ যাত্রা এবং মানুষ যারা গণপরিবহন পায়নি তারা খোলা ট্রাকে, পিক আপে তারা ঘরে ফিরছে এবং এই গত 24 ঘন্টায় এই যমুনা সেতুতে টোল পরিবহন পারাপার হয়েছে 48,000 অধিক এবং এর থেকে টোল আদায় হয়েছে 3,37,00,000 টাকা। এবং আরেকটি বিষয় হচ্ছে যে গতকাল রাত 12টা থেকে আজ সকাল 8টা পর্যন্ত প্রায় 14,000 পরিবহন পারাপার হয়েছে এবং এর বিপরীতে 1 কোটির অধিক টোল আদায় হয়েছে। আপনি জানেন যে এই মহাসড়কটিতে এবারের যে ঈদ যাত্রা এবং এইবার ছোট ছোট যানবাহনের সংখ্যা বেশি ছিল, পাশাপাশি মোটর সাইকেলের যে সংখ্যা সেটিও বেশি ছিল এবং গত 24 ঘন্টায় এই যমুনা সেতু দিয়ে 9,161টি মোটর সাইকেল পারাপার হয়েছে এবং বাসের সংখ্যা ছিল 12,000 এবং ছোট যানবাহনের সংখ্যা ছিল 11,000-এর অধিক এবং এছাড়া ট্রাকের সংখ্যাও ছিল প্রায় 8,000-এর অধিক। এবং এই যে মহাসড়কটিতে গতবার এই ঈদ যাত্রায় যেটি ছিল 55,000-এর অধিক পরিবহন পারাপার হয়েছে, তবে গতবারের থেকে এবারের ঈদ যাত্রায় পরিবহনের সংখ্যা কম, পাশাপাশি টোল আদায়ের সংখ্যাও কিন্তু কম। এবং সকাল থেকে আমরা যেটি দেখছি যে এই এখন পর্যন্ত মহাসড়কের অবস্থা তেমন চাপ নেই, স্বাভাবিক গতিতেই পরিবহনগুলো চলছে এবং অনেক
অংশেটুকুই আমরা দেখেছি মহাসড়ক ফাঁকা, এবং যারা পরিবহনের সংশ্লিষ্ট রয়েছেন তারা বলছেন যে এবার এই যাত্রায় তারা স্বস্তি নিয়ে গাড়ি চালিয়ে যেতে পারছেন। পাশাপাশি যাত্রীরাও আনন্দিত, তারাও এই মহাসড়কটিতে চলাচল করে তারা আনন্দিত হয়েছে এবং বলছে যে এবার এই যাত্রায় ভোগান্তি ছাড়াই তারা নির্ধারিত সময়ের মধ্যে তারা যেতে পেরেছে। এই ছিল ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়ক থেকে সর্বশেষ।